আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি নিদারুণ এবং নির্মল পরিবেশে, ন্যাচারাল পরিবেশে আমি এখানে উপস্থিত হয়েছি। আর নিশ্চয়ই পিছনে দেখা যাচ্ছে একটি সুন্দর পরিবেশ, ঝোপঝাড়, গাছপালা, প্রাকৃতিক একটা পরিবেশ। এই পরিবেশে আজকে আমরা একটি বনভোজনের জন্য এখানে এসেছি। আমার গত ব্যাচে যে সকল স্টুডেন্টরা ছিল, করোনার কারণে তাদের নিয়ে পিকনিক করা হয়নি, তাই আজকে একটি সুন্দর গ্রামীণ পরিবেশে আমরা পিকনিক করার জন্য এখানে এসেছি। তাদের রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি আমাদেরকে নিয়ে একটি পিকনিক করেন। তো তাদের রেজাল্ট হয়ে গেছে, মাশাআল্লাহ তারা সবাই ভালো করেছে এবং তাই আনন্দিত হয়ে তারা আজকে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আরেকটি পিকনিক আপনি করেন। এবং আমার বাড়ির পাশে একটি জায়গা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যারা দেখছেন এবং যারা গ্রামে থাকেন নিশ্চয়ই এই পরিবেশগুলোকে অনেক বেশি ভালোবাসবেন। তার জন্য আপনাকে দেখিয়ে দিয়েছে, বসে আছে অনন্ত নাকি অন্তর, ওর নাম অন্তর। আর দেখেন রান্নার কাজ হচ্ছে এখানে, মাংসটা হয়তো রান্না হয়ে গেছে, একটু মাংসটা ওপেন করো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রান্নাটা হয়ে গেছে, দেখুন ইটস ভেরি ডেলিশিয়াস হয়েছে মনে হচ্ছে, তবে এখনও কেউ খায়নি। তবে আমরা দেখবো এখানে পোলাও রান্না হচ্ছে, আমরা মাংস পোলাও দিয়ে রান্নাটা করবো। এখানে রোহান, তিনি একটা হাতা নিয়ে আছেন, ওটা রান্নার কাজে আর জালের কাজে সাহায্য করছে। উনি হলো রূপকুমার, উনি রূপকুমার। আর এখানে রোহানকে আরেকজন সহায়তা করছে, উনি হলো অভি। হ্যাঁ, অভি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর গ্রামীণ দৃশ্য, প্রচুর সবুজ গাছপালা এবং এই গাছপালার সমারোহে আমরা এখানে পিকনিক করছি। এটা হলো আমার মেয়ে, নাম মালিহা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ে খুব লাজুক, সে লজ্জা পেয়ে আমার দিকে এগিয়ে আসতে। আপনারা দেখছেন এখানে প্রচুর পরিবেশে হয়তো পিকনিক করেছেন, দেখেন সুন্দর একটি দৃশ্য। আপনারা দেখছেন নদীর মাঝে একটি গরু, আমরা যেগুলো কচুরিপানা বলি, কচুরিপানা ভক্ষণ করছে। আর এদিকে সবুজ, একটু পাশে দেখুন এগুলো সবুজ, আমরা যেগুলোকে কালাই বা খেসারি বলে থাকি, খেসারি। দেখুন চারিদিকে সুন্দর পরিবেশ, একটি একেবারে নিদারুণ নির্মল পরিবেশ। এখানে একেবারে সবুজে ঘেরা একটি জায়গা, যে জায়গায় আসলে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। মানুষ যদি এই জায়গায় বসে থাকে তাহলে তার আসলে ক্লান্তি সম্পূর্ণরূপেই দূর হয়ে যাবে। আমি আমার ছাত্রদেরকে আবার দেখছি, আমি আপনাদের মাঝে আবার হয়তো ফিরে আসবো একটু বিরতি নিয়ে, কেননা এখন রান্নার কাজটা আমাকে একটু দেখতে হবে যে রান্নাটা আসলে কেমন করেছে। তারা আসলে এতটা অভিজ্ঞ না, আমি মাঝে মাঝে তাদেরকে নিয়ে পিকনিক করি এবং এই পিকনিকের মাধ্যমে রান্নাটা মোটামুটি আমি পারি। আর সেজন্যই আমি তাদের কাছে একটু সাহায্য করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমি বিরতির পরে খাবার আগে আবার আপনাদের সাথে অ্যাড হব।